হাই, শৈশব আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। এটা বাচ্চাদের সাথে সাথে যারা অভিভাবক তাদের একটা নতুন অভিজ্ঞতা। বাচ্চারা যেমন নতুন জিনিস শিখতেছে, অভিভাবকও সেগুলো অবজারভেশন করে। তারা কিভাবে বাচ্চাকে ধরবে, কিভাবে লালন পালন করবে এবং বাচ্চার কি সমস্যা হচ্ছে অভিভাবক তখন নতুন জানতে পারে। এগুলোর কোনো বিদ্যালয় বা স্কুলে কোনো দেশে নেই। এগুলো হচ্ছে বাচ্চা হওয়ার পর নতুন একটা অভিজ্ঞতা সকলের জন্য, এবং দাদা দাদি তাদেরও অভিজ্ঞতা হয়। তারা যতই আগে বাচ্চা পালুক, দাদা দাদি হলে একটু অনুভূতিটাই অন্যরকম। আর এখানে অভিভাবক এবং বাচ্চা দুজনেই এখানে শিক্ষার। সে তার মতো করে চলতেছে, অভিভাবক সেগুলো অবজারভেশন করে। বিশেষ করে অভিভাবক এখানে বিশেষ করে। আর হ্যাঁ, যেরকম কিছু পরিবর্তন দেখা যায়, অভিভাবকদেরও কিছু পরিবর্তন দেখা যায়। যেমন একজন মা, সে মা হওয়ার পর বিভিন্ন ডিপ্রেশন তো থাকে, তেমন বাবাদেরও ডিপ্রেশন। সন্তান জন্মের পর মায়েরা প্রায় পোস্টপার্টাম ডিপ্রেশনে ভোগে, আর বাবারা প্যাটার্নাল পোস্টপার্টাম ডিপ্রেশনে ভুগে থাকে। আর অভিভাবক হওয়ার জার্নিতে দুজনের মধ্যে বিভিন্ন চাপ, উদ্বেগ, হতাশা এগুলোও দেখা যায়। বাচ্চার কি হয়েছে, এটা হলে কি সমস্যা, এগুলো তাদের মধ্যে, এটা হলে বাচ্চার কি হবে, বাচ্চাকে কি খাওয়াইলে ভালো হবে, এগুলো তাদের সবসময় চিন্তার বিষয় হয়ে থাকে। তখন বাচ্চা কিভাবে লালন পালন করলে ভালো হবে, বাচ্চার ইনজেকশনের পরে তার জ্বর আসে, এখানে কোনো সাইড ইফেক্ট আছে কিনা ইনজেকশনের, সবকিছু তখন ডিটেলে তারা অবজারভেশন করে। কোন একটা প্রোডাক্ট কিনতে গেলে তারা অবজারভেশন করে, এটা বাচ্চার জন্য উপকারী হবে না ক্ষতিকর হবে, এগুলো তারা আরো আগ্রহ প্রকাশ করে জিনিসগুলো। তখন অভিভাবকদের সাথে বাচ্চার একটা মানসিক সংযোগ তৈরি হয়। এই বাচ্চারা কখন উঠছে রাতে, এটা তখন তারা এবং রাতে কিসের কারণে কান্না করতেছে, এগুলো তাদের তখন একটা চিন্তার বিষয় হয়ে পড়ে। এবং মানসিক সংযোগের মাধ্যমে তারা তাদের নিজেদেরও নতুন করে অবজারভেশন করতে পারতেছে। অভিভাবক যেমন সন্তানের মুখে এক্সপ্রেশন দেখে তার কি হয়েছে না হয়েছে বুঝতে পারে, ঠিক সেরকম সন্তান ও অভিভাবকদের মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারে। তাদের ভালো আচরণগুলো সে অবজারভেশন করতে পারে, খারাপ আচরণগুলো সে অবজারভেশন করতে পারে। এগুলা যেমন হাসি মাখা মুখ, ইতিবাচক চিন্তা বাচ্চার মস্তিষ্কে অক্সিটোসিন এবং ডোপামিন নিঃসৃত হয়। এর ফলে সে আপনার সাথে আনন্দ এবং ইচ্ছা প্রকাশ এগুলো আপনার সাথে সংযোগ করতে পারে। যেমন সে যদি আপনার চোখে চোখ রাখে, কথা বলে বা আপনার দিকে তাকিয়ে থাকে, তাহলে মস্তিষ্কের মুখভঙ্গি এবং মস্তিষ্কের ভাষা সংক্রান্ত অংশ বিকশিত হয়ে থাকে, এবং সে তার শব্দ ভান্ডার নতুন শব্দ ভান্ডার তৈরি করে। এবং 4 মাস থেকে সে একটা উদ্দেশ্যমূলক হাসি হাসে, যা আমার অভিভাবকদের একরকম অন্যরকম একটা ভালোবাসা, এবং অভিভাবকরা সেই হাসিগুলো দেখার জন্য আরো বিশেষ করে তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে। আবার অন্যদিকে আপনি যখন বাচ্চার সামনে রাগ প্রকাশ করবে, সেক্ষেত্রে তাদের অ্যামিগডালা সক্রিয় এবং স্ট্রেস হরমোন বাড়ায়। এরপর দীর্ঘমেয়াদী রাগ প্রকাশের কারণে সেও আপনার প্রতি মেজাজ হারাবে, বা আপনার সাথে সেরকম ভালো ব্যবহার করবে না, বা আপনার সাথে সংযোগ তৈরি করতে পারবে না। আপনার প্রতি নিরাপত্তা হারিয়ে ফেলবে, এবং তার বিকাশে এটা প্রকার বাধা সৃষ্টি করবে। আমরা অনেকে বাচ্চাদের উপর নিজেদের করি সিদ্ধান্ত চাপিয়ে দিই। এর ফলে কি হয়? এর ফলে সে তার নিজের সৃজনশীলতা তৈরি করতে পারে না। আপনার মতো লাইফ লিড করছে, হয়তো আপনার বাবা মা আপনাকে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে পজিটিভ ওয়েতে বা চাপাই দিছে, সেটা তারা অভিজ্ঞতা করছে ওইটাতে, সেক্ষেত্রে চাপাই দিছে। এখন আপনি চাচ্ছেন তার মতো নিজের সন্তানদের লালন পালন করবে, আপনার বাবা মা যেরকম করছে, কিন্তু এখন তো যুগ পরিবর্তন হয়েছে। আপনার জন্য যেটা সহজ হয়েছে, সহজভাবে আপনার নিচে ও হয়তো নিতেও না পারে। আর ক্রমাগত চাপ দিলে এটা শিশুর মস্তিষ্কে কর্টিসল বাড়ায়, যা শিশুদের স্মৃতি এবং শিক্ষার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করে থাকে। তাই অতিরিক্ত নিয়ন্ত্রণ করবে না। অতিরিক্ত নিয়ন্ত্রণের ফলে সে তার চিন্তা ভাবনায় হারিয়ে ফেলবে, সবসময় মন মরা হয়ে থাকবে এবং সৃজনশীলতা বিকশিত হবে। তাই আপনি আপনার সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার শৈশবটাকে উপভোগ করার চেষ্টা করুন। সে ভুল করবে, সেটা শুধরাই দিবেন। আপনি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন, তার অভিজ্ঞতাগুলো দেখার চেষ্টা করবেন সে কি করছে, এবং পজিটিভ ওয়েতে তার শৈশবটাকে উপভোগ করা। ধন্যবাদ।